আমি সবসময় আসলে বলি যে যারা আল্লাহর পথে ডাকে মানুষকে, এদের একটা মূল ফিকির থাকে যে সম্ভাবনার সবটুকু সুযোগ কাজে লাগায়। এটা একটা বৈশিষ্ট্য থাকা চাই। অর্থাৎ যে কোনোভাবে আল্লাহর কথা বলার সামান্যটুকু সুযোগকেও কাজে লাগায়, চাই সামান্য। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে 29 পারায়, সূরায়ে নূহ। মানে আমরা যেই নূহ নবীর নাম জানি না, এই উনার নামে সূরা নূহ। 950 বছর তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। ডাকার পরে এই 950 বছরে উনি কিভাবে ডাকছেন মানুষকে আল্লাহর দিকে, এটা আল্লাহরে শুনাইছেন। আল্লাহ তো দেখছিনি, কিন্তু ওনার মনের একটা আবেগ যে আল্লাহ আপনি আমার দুঃখটা দূর শুনে। আমাদের দেশে কয় লাকসাম আমার বাড়ি, আমাদের দেশে বলে যে এক দুঃখ কইলে যায়, এক দুঃখ খাইলে যায়। মানে মনের আবেগ কি হয়, হালকা হয়। কইতে এলে অনেক সময় দুঃখ কি হয়, হালকা হয়। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই পুরা 950 বছর কিভাবে দাওয়াত দিছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, এটা শুনাইছে। তো শুনাইতে গিয়ে তিনি বলছেন, এই বক্তব্যটা ছিল এরকম যে আল্লাহ আমি কোনো সুযোগ হাতছাড়া করিনি, যতভাবে পারছি, যতভাবে হইতে পারে আমি ততভাবে ডাকছি আপনার বান্দাদেরকে। রাতে দিনে ওরা কানে আঙ্গুল দিত, আমি বলছি তবু। ওরা কাপড় দিয়ে চেহারা ঢাইকা ফেলছে, আমি তবুও দাওয়াত দিছি। ওরা আমার সাথে জিদ করত, ধমক দিত আর কি, সবসময় বেটা আমারে কেবল কও। আর মানুষ দেখো না, অনেক সময় অনেকের রাগ হয়ে যায় না যে বেটা কাল আমারে কাল কও, মসজিদে যাই না কাল। আর মানুষ দেখো না। তো তিনি বলেন যে এরকম জিদ করতো আমার সাথে, তবু আমি বলছি। অহংকার করত, তাই কিসের আযাব বাবা, কিসের আযাব আসবে আবার, কিসের আখিরাত, এরকম অহংকার দেখাইত। নূহ নবী বলেন আমি তবুও বলছি। ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, কখনো প্রকাশ্যে বলছি। ওয়া ইন্নী আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে বলছে, শোনো একটা ঘোষণা শোনো, আযাব আসবে, এভাবে ঘোষণা দিয়ে দিয়ে বলছে। আসরারতু লাহুম, একজন একজন করে গোপনে গোপনে বলছে, যে উনিজন শুনতেছে না তুমি শোনো। বুঝেন নাই কথা, ওইজন বুঝতেছে না, আচ্ছা বাদ দাও তুমি শোনো। ওই যে এইভাবে আলগা আলগা করেও কইছে। মানে নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কম বেশি রাত দিন সব সুযোগ কাজে লাগাইছি, চেষ্টা করছি পরিবর্তনের। এইটা হলো দাওয়াতের মেজাজ, আল্লাহর দিকে ডাকার সব সুযোগ কাজে লাগানো। কখনো 1 মিনিট হোক, কখনো 1000 মিনিট হোক, কখনো 1 ঘন্টা হোক, কখনো একজন হোক, কোনো অসুবিধা। আমি কিছুদিন আগে তোমার এক জায়গায় গেছি, প্রেসার মারতাম, আমার হঠাৎ ঘাড়ে খুব ব্যথা করতেছিল, তা আমি গেছি প্রেসার মারতাম ওষুধের দোকানে, ফার্মেসিতে। এখন আমি ঢুকছি দেখা না হয়তো 20-30 জন ছেলে, এরকম ইয়াং ছেলে, ওরা আমার লগে দেখা করতে আসছে। এখন এতজন ছেলে দেখে আমি প্রেসার মাইটা, আমার এদিক দিয়ে ওয়াজের টাইম দেরি হয়ে যেতেছে। কিন্তু আমি কইলাম ভাই তো আচ্ছা আপনারা তো দাঁড়ান, আপনি করে 2 মিনিট কই করতে। পরে হে করো 10 মিনিটের মতো, 10-12 মিনিট হে করে একটু নসিহত করছে। আমার উদ্দেশ্য হলো যে এই যে এরা যে জমলো 20টা মিনিট, ও করে একটু বলি, এই সুযোগটাই কাজে লাগাই, হতে পারে এখান থেকেও কেউ বদলেছে। এই সম্ভাবনার সবটুকু কাজে লাগানো, আসলে এটা আল্লাহর দিকে দাওয়াতের একটা মেজাজ। মোহাম্মদ খুব পেরেশানি করতেছিল বেচারা, ও রাস্তা গিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে বারবার যে সব লোক গেছে গা হুজুর, আপনি হাইয়েন, আমার লইয়া শুধু দোয়া করবেন। এই সে যথেষ্ট অস্থিরতা মহব্বতের দাবিতেই করছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ধৈর্য ধরে বসবার জন্য উত্তম বিনিময় দান করেন। আমি অযথা সময় নষ্ট করি নাই, বাস্তব কথা হলো এটা। শুধু এই আল্লাহর কথা বলার জন্যই একটু আধটু দেরি হয়েছে। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। এই অবস্থার ভেতর দিয়েও আমি চেষ্টা করছি, বড় আমার দূরের মাহফিল সব বাদ, ঢাকাতে আমার জুমা পড়াই নাই,
এরপরে জুমার দিন গাজীপুর মাহফিল ছিল, সিলেট মাহফিল ছিল, চিটাগাং মাহফিল ছিল, মদনপুর মাহফিল ছিল ঢাকা, ওগুলোতে যাই নাই। কিন্তু এরপরেও এই দেবিদ্বার, মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর এই জায়গাটাতে প্রতিদিনে 2টা করে 2বার, মানে যে দূর পারছে, দিনে সন্ধ্যা, যে অল্প হোক। কালকে আমি ওই যে আমাদের বদিউল আলম ভাই এখানে আসছে, ওনার ছাত্ররা, মৌলানা বদিউল আলম ভাই, ওই 10-12 জন ছাত্র মাত্র নামাজ পড়ছি মাগরিবের পর, ছোট্ট বাচ্চা, তো ওদেরকেও একটু বলছি, একেবারে পিচ্ছি বাচ্চা, কায়দা পড়তে আছে, শুধু কায়দা, খালাস, আল্লাহর জন্য বলা। এই জন্য এটার উদ্দেশ্য হলো আপনার করে আমি বুজুর্গি শুনানো না, আমি এটা উদ্দেশ্য আছে আমার, এখন কেন করলাম আপনাদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্য না যে আপনি যেন বোঝেন যে বাবুরি কত বড় বুজুর্গ হুজুর, আসলে কসম খোদার এটা উদ্দেশ্য হলো এই কথা বুঝানো যে একজন মুসলমান হিসাবে আমরা, আমাদের এই জবান আল্লাহর দেওয়া, এটা দিয়ে আল্লাহর কথা বলা, সামান্য হোক। 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই কথাটাকে আপনি জানেন না, তো এইটা আপনার নাতিকে বলতে অসুবিধা কি? ছেলেটাকে প্রতিদিন বলতে সমস্যা কি? সে আজকে নয়তো মনে করেন 2 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো এরপরে আর বলার দরকার নাই, এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে? তো আপনি যার পড়েন না, কথাটা বুঝছেন? আপনি যার মাতের না, আপনি যে এখন বলে ফেললেন যে না তে আর পড়তো না, আমি আর বলতাম না, তো এই যে আপনি ছেড়ে দিলেন, এই অনুমতি আপনারে কে দিল? আপনার পুতের বউ পর্দা করে না, তো আজ 3 বছর করে না, তো অতএব আর এরপরে আর বলার কোনো দরকার নেই, তো এইটা ছেড়ে দিলেন কেন? মেয়েটা পর্দা করে না, এটা বলা বন্ধ করে দিলেন কেন? যে হুজুর আমি বিশ্বাস করেন 2 বছর তারে মাদ্রাসাত পড়াইতে চেষ্টা করছি, কতবার নিচি আইসিতে ভাগ্যাই এলা, তো এর লাগে বাদ দিছি, দূর এই অজাতে মানুষ হইত না। এই যে কারে কইলেন এই কথাটা, আপনি কারে করলেন যে এই অজাতে মানুষ হইতো না? এটা অজাত হইল কেমনে? আপনি তারে গালি দিলেন কেন? কথা বুঝছেন? এটা আপনার সন্তান, 2 বছর পরে আর বলতে হয় না ছেলেকে, এই অনুমতি আপনাকে কে দিল? আমার কথাটা বুঝছেন কিনা বলে? কোরআন শরীফ আছে এই নূহ নবীর ঘটনা, এই সূরাটা হুদের মধ্যে একটা সূরা আছে 12 নম্বর পারা, নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে। 950 বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান, পানি উঠে গেছে, কোরআন শরীফ আছে ওয়াফারাত তান্নুর, মানে হইল নূহ আলাইহিস সালামের উম্মত কওম তুফানে পানিতে ডুবে গেছে না সবাই, তো পানি যখন উঠে গেছে, শুরু হয়েছে, সর্বপ্রথম আযাব, তুফানের পানি চুলার থেকে বের হয়েছে, চুলার থেকে কি বেরিয়েছে? পানি বেরিয়েছে, এটা কোরআনে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে এই শুরু, পানি উঠে গেছে অলরেডি, পানি আসতেছে, ঢেউ ধীরে ধীরে বাড়তেছে। এই সময়ও খোদার কসম কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, ওই যে কাফের যে ছেলেটা কেনান, পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়া কাম মা'ানা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমান আইনা আমার নৌকায় ওঠো। এই সময় তাহলে বলে 950 বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তবুও উনি হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আজও ডাকছে ছেলেটাকে, আজও টানছে। কোরআনে আছে ও হালা বাইনাহুমাল মাউত, নূহ আলাইহিস সালাম হাতটা দিয়ে দাও, এভাবে টানতেছে, বাপ আও না, ছেলেটা টানে ওইদিকে, মানে বাপে টানে ঈমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে দিস, ফাকানা মিনাল মুগরাকিন, ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে। এই আল্লাহ বুঝছে। আচ্ছা কথাটা খেয়াল করেন ভাইয়া, আপনারাও জোয়ান ভাই, আপনারাও শুনুন, এরপরে হাতের থেকে ছুটে গেছে না, এখন পানির ধাক্কা খাইয়া ওই ছুটে গেছে এদিকে, বাপ এদিকে নৌকায়, এখন তো
আর কিছু করার নাই না। নূহ আলাইহিস সালাম এই কোরআনে আছে। এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না, এইবার তিনি 2 হাত আসমানের দিকে আল্লাহর কাছে তুলছে, আল্লাহ ওটা আমার ছেলে। ওই যে হাবুডুবু খাইতেছে, কাব্বাইতে আছে, পানিতে সুবা